আমি ছিলাম না বলে তুই রাঙাবাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলি, কিন্তু এখন তো আমি এসে গেছি, এখন তার দরকার নেই। রাঙাবাবু। কি অঙ্কুর, কি করতে চাস তুই বল। রাঙাবাবু 12:30টায় পৌঁছাতে হবে, চল কিনা। বলছিলাম আমন মেধা যখন চেষ্টা করছেই তখন। মেধা দিদি তো কোন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে লাই? তা করেনি, কিন্তু হসপিটালে গেলে ডাক্তার পেয়ে যাব মনে হয়। তো হাসপাতালে গেলে বসে থাকতে হবে, ওখানে চেম্বারে তো ভিড় থাকতে পারে। আর মেধা দিদি তো তোর নামটা লিখায়নি আগের থেকে। এই অসুস্থ অবস্থায় ওখানে বসে থাকবি, তোর কোনটা সুবিধে হয়? হাসপাতালে গিয়ে ওখানে ডাক্তারের জন্য বসে থাকবি, না যেখানে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়েছে সেখানে দেখাবি ডাক্তার? বল। না আসলে মেধার সঙ্গে কথা হলো তো, তাই বলছিলাম। সেটা ঠিক আছে, মেধা দিদি তোকে নিয়ে যেত ডাক্তারের কাছে, কিন্তু এখন তো আমি এসে গেছি, এখন তো কোনো চিন্তার ব্যাপার নাই। আমি বুঝতে পারছি না কেন একটা বিষয় নিয়ে এত লেবু চটকানো হচ্ছে। সব ব্যাপারে একদম ব্যাগরা দিবে না, ভালো হবে না বলে দিলাম। শোনো, তুমি যাও নিজের ঘরে যাও তো। সকালবেলা বেরিয়ে গায়ে হাওয়া লাগিয়ে এসছে, এখন যাও নিজের কাছে যাও, একদম ব্যাগরা দেবে না তুমি। সব ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন দিতে কে বলেছে তোমাকে? হ্যাঁ, সব ব্যাপারে তুমি কথা বলতে কেন আসো? অঙ্কুর তো যেতে চাইছে, তুমি কেন বাধা দিচ্ছ? আর দেখো, আমাদের সামনে মেধাকে সবসময় বাইরের লোক বলবে না। আমাদের কাছে বাইরের লোক তুমি। সেটা তো তোদের হিসাব, তোদের হিসেবটাই তো ঠিক লাই। আমি আইনের হিসেবের কথা বলছি। আইনের হিসেবে আমি এই বাড়ির লোক, আর রাঙাবাবুর ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেবার অধিকার সবার আগে আমার আছে। আর আমি চাই না রাঙাবাবু মেধা দিদির সাথে গাড়ি করে ঘুরে ঘুরে বেড়াক। এই অসুস্থ অবস্থায় ডাক্তার দেখিয়ে কফি খেতে যাওয়ার প্ল্যানটা করার কি খুব দরকার ছিল? আর ডাক্তারবাবুর সাথে যখন অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে, আমার মনে হয় ও ডাক্তারের কাছে রাঙাবাবু যাওয়া উচিত। রাঙাবাবু, এবার তোর সিদ্ধান্ত, তুই যেটা বলবি সেটাই হবে। কিন্তু একটা কথা মনে রাখিস, আমি কিন্তু ছুটে ছুটে তোকে পাড়ার ডাক্তারের কাছে নিয়ে যাব বলে এসেছি। আর পয়সা থাকলে এই গণী মানুষকে অপমান করার সাহস দেখানো উচিত না। বড় হাসপাতালে গেলে বড় ডাক্তারের কাছে বেশি টাকা লাগবে, তা বলে যে সে ভালো ডাক্তার এটার তো কোনো মানে নাই। আর পাড়ার ডাক্তার কম টাকায় পাড়ার লোককে দেখে বলে সে খারাপ ডাক্তার, তারও কোনো মানে নেই। পাড়ার লোক আপদে বিপদে তাকেই ভরসাটা করে। তুই কি বলবি রাঙাবাবু, সেটা তুই বল। তুমি যখন সময় মতো ফিরে এসছো আমাকে নিয়ে যাওয়ার মতো করে, আর যখন নামটা লেখানোই আছে ডাক্তারের কাছে, তাহলে আর এমনিতেও আমরা বিপদ আপদ হলে তো পাড়ার ডাক্তারের কাছেই যাই, হসপিটাল তো আর যায় না। তাই আমার মনে হয় মেধা আমার পাড়ার ডাক্তারের কাছে প্রথম যাওয়া উচিত। কি? কিছু মনে করিস না মেধা, আমন ঠিক সময় মতো না এলে আমি তোর সঙ্গেই যেতাম। ইনফ্যাক্ট যাচ্ছিলাম তো তাই। কিন্তু আমন যখন ফিরে এসেছে, প্লাস পাড়া ডাক্তারের কাছে নামটা লেখানোই আছে, তাছাড়া দেখ আমাদের সবসময় বিপদ আপদ হলে কিন্তু চট করে ওনার কাছেই যাই আমরা কেন, পাড়ার সকলেই যাই, সবসময় ওনাকে পাওয়াও যায়। আর উনি একটা আদর্শ নিয়ে পাড়াতেই চেম্বার করে ডাক্তারি করছে বলে তো উনি ছোট ডাক্তার হয়ে যায় না, বা খারাপ ডাক্তারও হয় না। বড় জায়গায় অনেক অফার পেয়ে উনি যাননি, এখানে রয়ে গেছে।
তাই এরকম একটা মানুষকে অপমান করার অধিকার আমার নেই রে। অ্যাপয়েন্টমেন্ট যখন ওখানে করা হয়ে গেছে আমার মনে হয় ওনার কাছে যাওয়া উচিত। আর এখনো তো প্রমাণ হয়নি যে উনি আমার অসুখটা সারাতে পারবেন না, তাই আমার মনে হয় কফি খাওয়াটা না হয় ডিউ রইল আমাদের। তুই বরং একটা কাজ কর মেধা দিদি, আমি তো রিক্সা নিয়ে এসেছি, আমরা দুজনে রিক্সায় চলে যাচ্ছি, তুই তোর গাড়িটা নিয়ে পিছু পিছু আয় বা আগেতে যা ডাক্তারের কাছে, মানে তোর মনের শান্তির জন্য। রাঙাবাবু চল কিনে দেরি হয়ে যাচ্ছে। আসছি। আমি আর এই অপমানটা নিতে পারছি না জেঠুমনি। আমাকে বারবার অপমান করা হয়, বারবার বলা হয় আমি বাইরের লোক। তারপরও তোমরা আমাকে কেন এ বাড়িতে ডাকো বলো তো? তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বললে না কেন? আচ্ছা আমি কি বলবো বলো তো? ওই বাচাল মেয়ের সঙ্গে আর কত তর্ক করব? দেখলে তো এক মুহূর্তে আমার ছেলেটাকে ঘুরিয়ে দিল। এই করেই ওর মাথাটা খাচ্ছে। তুমি বুঝতে পেরেছো তো? অঙ্কুর তো তোমার সঙ্গেই যেতে চেয়েছিল, বলো, তোমার সঙ্গেই তো যেতে চেয়েছিল। আমাদের অঙ্কুর কিন্তু এরকম ছেলে নয়, কিছুতেই অঙ্কুরকে ভালো থাকতে দেবে না, কিছুতেই সুস্থ থাকতে দেবে না। একটা অপয়া মেয়ে, 7 জন্মে আমার ছেলের শরীর খারাপ হয় না। ওই মেয়ে বাড়িতে ঢোকার পর থেকে আমার ছেলেটা ভুগছে। সর্বনাশী কথা করে আমার সংসারটাকে উচ্ছন্নে পাঠিয়ে ছাড়বেও। আমার তোমাকে বলা রইল মেধা, তুমি কখনো ওকে ছেড়ে দেবে না, মুখের ওপর জবাব দিয়ে দেবে। আরে মান অপমান বলতে নেই এই ছেঁচড়া মেয়েটা। তবু আমি তোমাকে বলছি, ও তোমাকে 1 গুণ অপমান করলে তুমি ওকে 1000 গুণ অপমান ফেরত দেবে। আমি তোমাকে বলছি তুমি ওকে একটা দানও ছেড়ে দেবে না। আচ্ছা কত বড় সাহস! আমাদের সবার চোখের সামনে থেকে আমাদের ছেলেটাকে নিয়ে চলে গেল, আমরা কেউ কিচ্ছু করতে পারলাম না। কিচ্ছু না। ছি, ছোটটা কমছে না কিসের লিখকে, ওষুধটা তো খাওয়াচ্ছে, ডাক্তারবাবু যা যা বলেছে তাই করছে, তাও জ্বরটা কমছে না। কিসের লিখে রাঙাবাবু বলতো? ভাইরাল ফিভার তো 4-5 দিন থাকে, তারপরে ঠিক হয়ে যায়, তুমি চিন্তা করো না। এবার আমার ভয় লাগছে রাঙাবাবু, ছোট্ট অন্যদিকে যাচ্ছিল তো। ডাক্তারবাবু বলেছিল ওষুধগুলো খাইয়ে জ্বরটা না কমলে ব্লাড টেস্ট করাতে হবে। তো ডাক্তারবাবুকে একটা ফোন করি। দেখে যাও আমার ছেলে কেমন আছে, দেখে যাও তুমি, কেমন জ্বরের ঘুরে পড়ে আছে। আর ও কি মনে করেছে ওই আইস ব্যাগ দিয়ে আমার ছেলের জ্বর সেরে যাবে? আচ্ছা ছেলেটা এই অবস্থায় পড়ে আছে, আমি মা হয়ে কি করে সহ্য করবো বলো তো? আমি তো তোমার ছেলেকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াচ্ছি মা। চুপ করো তুমি, একদম চুপ করো। তুমি কি মনে করো? হ্যাঁ, তুমি বউ বলে তোমার অনেক অধিকার আছে, আর আমি মা হয়ে আমার কোনো অধিকার নেই? আমি কখন বললাম যে তোমার অধিকার নেই? একবার ওই কথাটা আমি বলেছি। আমন দেখো, আমার সাথে কম্পিটিশন করতে এসো না, স্পেশালি অঙ্কুরকে নিয়ে আমার সাথে কম্পিটিশন করতেই এসো না। কারণ আমার মতো ওয়েল উইশার অঙ্কুরের আর কেউ নেই। আমি ওর সব থেকে বড় ওয়েল উইশার, আর তোমাকে ইনক্লুড করেই বলছি আমি। আর তোমাকে আরেকটা কথা বলি, সব ব্যাপারে না অধিকার ফলালে হয় না।
কারোর ওপর যদি অধিকার ফলাতে চাও তাহলে নিজের জ্ঞানগম্যের পরিধিটাকে বাড়াতে হয়, শিক্ষা দীক্ষার প্রসার ঘটাতে হয়। আমি চেয়েছিলাম বড় একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে, তাই জন্যই তুমি ওই পাড়ার ডাক্তারের কাছে নিয়ে গেলে, তাই না? কি লাভ হলো? কি করলো পাড়ার ডাক্তার? দেখ মেয়েদের ওষুধের কোর্সটা কিন্তু এখনো শেষ হয়নি। অঙ্কুর প্লিজ, তুই এখন শয্যাশায়ী। আমাদের পরে টোরটা ক্যান্সেল করতে হলো শুধুমাত্র আমনের জন্য। আমি যদি ভালো ডাক্তারের কাছে ওকে নিয়ে যেতাম তাহলে আমি শিওর একদিন ওষুধ খেয়েও ঠিক হয়ে যেত, কিন্তু নিয়ে যেতে দিল না, নিজেও কিছু করলো না, আমাদেরকেও কিছু করাতে দিল না। আরে বাবা, আমি কি অঙ্কুরের ক্ষতি চাইছিলাম নাকি? আমি যদি টেস্টগুলো করিয়ে আনতাম কি ক্ষতি হতো বলো তো? সব সময় মেধার উপর হিংসে, সব সময় হিংসে। ও কি বোঝে ও মেধার পায়ের নখের যোগ্য নয়? আমি মেধা দিদিকে হিংসা করতে যাবো কিসের লিখকে মা? মেধা দিদিকে হিংসা করার মতন আমার কিছু লাই। মেধা দিদির জীবন মেধা দিদির, আমার জীবন আমার জীবন। আমরা তো একসাথে কাজটাও করিলা। আমার আর মেধা দিদির আর্থিক সংগতিও একলা, তাহলে আমি কিসের লিখে মেধা দিদিকে হিংসা করতে যাব? তর্ক বিতর্ক থাক, এখন সরো, আমি ওর টেম্পারেচার দেখবো। হ্যাঁ সরো সরো। কিছুক্ষণ আগেই দেখেছি লেখা আছে। ঠিক আছে, যা করেছো করেছো, আমি একটু করি, এদিকে এসো। একশো 104-এর উপরে আছে। একটু আগেই তো দেখা হলো। আমি তো টেম্পারেচারটা আরেকবার দেখতে চাইছি, তোর আপত্তি আছে? ওরে আপত্তির কথা বলিনি আমি বললাম একটু আগে দেখা হয়েছে। তবু আমি একবার দেখতে চাই টেম্পারেচারটা ঠিক মতো দেখতে পেরেছি কিনা, সেটাও তো একটা ব্যাপার। যেখানে থাকতো সেখানে দুবেলা খাওয়া জুটতো না। থার্মোমিটার দেখেছে নাকি কখনো? হ্যাঁ, আমাদের ঘরে থার্মোমিটার ছিল না, এই কথাটা ঠিক। কিন্তু একটা কথা ভুলে যেও না, আমি বিএ পাস করেছি। আমাকে তোমরা যতই ছোট করো না কেন, এই কথাটা ভুলে যেও না যে আমি থার্মোমিটার দেখেছি এবং জ্বরটাও দেখতে পারি। তুমি চুপ করো, তোমার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না আমি। মেধা, আজ যেমন করেই হোক অঙ্কুরকে ডাক্তারের কাছে নিয়ে যাও। একশো 4.5 আর ফেলে রাখা ঠিক হবে না। অঙ্কুর, তুই এবার সব ভুলে যা। শুধু একটা কথা মাথায় রাখ, যেভাবে হোক তোকে সুস্থ হতে হবে। তার উপর অনেক কিছু নির্ভর করছে। এবারে টোরে ক্লায়েন্টদের সব টাকা ফেরত দিতে হয়েছে আমাদের। কিনে তুমি একা যেতে পারলে না? তাছাড়া তোমাদের সাথে যারা ট্যুরে যায় তারা তো অনেকেই তোমার বন্ধু হয়ে যাচ্ছে, তারা তোমাকে সাহায্য করতো না? আমি কি করতে পারতাম আর পারতাম না সেই বিষয়ে তোমার কোনো সাজেশনের প্রয়োজন নেই আমার। না, তুমি বললে অনেকগুলো টাকা ফেরত দিতে হয়েছে, তার লিখে বললাম। কেন? দুজনের ব্যবসা, ও একাই বা যেতে যাবে কেন? একজনের বিপদ আপদ অসুখ হতেই পারে। আজ রাঙাবাবু অসুস্থ হয়েছে, কাল মেধা দিদিও অসুস্থ হতে পারে। তা বলে ট্রিপটা ক্যান্সেল হয়ে যাবে এটাও ঠিক না। তুমি না বেশি বুঝে গেছো, এটাই প্রবলেম। তুমি নিশ্চয়ই এখন অফিস যাবে? না, রাঙাবাবুর শরীরটা খারাপ হলে ছুটি নিয়েছি। বাহ, কেন? একটু আগেই তো আমাকে বললে যে আমার টোর ক্যান্সেল করা ঠিক হয়নি, আমি একা একাই সবাইকে নিয়ে চলে যেতে পারতাম। তো তুমি অফিস ক্যান্সেল করতে গেলে কেন? হ্যাঁ, এ বাড়িতে আর লোক নেই? তোমার অফিস ক্যান্সেল করার তো কোনো দরকার ছিল না, করলে কেন? নাকি তুমি মনে করো যে তুমি একমাত্র ভালো করে সেবা করতে পারবে? আমার আজকে তেমন কাজ থাকলে আমাকে অফিস যেতেই হতো, কিন্তু আজকে আমার কোনো অ্যাসাইনমেন্ট নাই, তার লিখে সম্পাদক বাবুর থেকে ছুটিটা নিয়েছি। সেই ছুটিটা যদি লা দিত
তাহলে আমি বাড়িতে থাকতে পারতাম না, আমাকে অফিস যেতেই হতো। আমি কাজের ক্ষতি করে ঘরে তো বসে লাই, আর তাছাড়া অফিসের কাছে তো আমার ছুটি পাওনা থাকেই। আমি তো আর ব্যবসা করিলা যে আমার ছুটির কোনো ঠিক নাই। আমার অফিসে আমার ছুটি বরাদ্দ থাকে, আমার পাওনা ছুটির থেকে ছুটি নিয়েছি। ভাঙবে তবু মচকাবে না। তোমরা এত কেন চিৎকার চেঁচামেচি করছো বলো তো? না না, এত চেঁচামেচি করার তো সত্যি কোনো দরকার নেই। যা করার তো করলে এমন। হ্যাঁ, অনেক ক্ষমতা দেখিয়েছো তুমি, এবার আমরা একটু করে দেখি। চিন্তা করো না, তোমার স্বামী তোমারই থাকবে। আর ও তাড়াতাড়ি যদি ভালো হয়ে যায়, শুধু আমাদেরই ভালো লাগবে না, তোমারও ভালো লাগবে। ফেলেই রেখেছে ছেলেটাকে। যা করতে চেয়েছো সব তো করতে দিয়েছি, বাধা দিইনি। হ্যাঁ, ফেল করেছো, হয়ে গেছে, এবার আমার কাজটা আমাকে করতে দাও। দয়া করে আর বাধা দিও না। আমি বলছি তোমাকে, তুমি ওকে নিয়ে যাও মেধা। আমি ওর মা। হ্যাঁ, আরো 2 দিনের ওষুধ বাকি এখনো, একটু দেখে নিলে হতো না? না অঙ্কুর, আর দেখার সময় নেই। ডাক্তারবাবু যে ঠিক ওষুধ দিয়েছে সেটাও তো একজন বড় ডাক্তার বলতে পারবে। পাড়ায় বসে বলেছে ছোট, আর বড় হাসপাতালে বসে বলেছে বড়। সেটা দিয়ে কিন্তু বিচার হয় না কে ভালো আর কে খারাপ। হ্যাঁ, তুমি তো সেটা বলবেই। শহরের লেখাপড়া জানা ঝকঝকে ছেলেমেয়ে যখন সাংবাদিকতায় আসে, আর কোনো গ্রামের টিম করে পাশ করা মেয়ে যখন সাংবাদিকতায় আসে, তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি তো তা বলবেই। আমি মনে করি কাজটা পড়ালেখা দিয়ে বিচার হয়, সে তো ঠিকই, কিন্তু কে কোন কলেজে পড়েছে সেটা দিয়ে কাজ তো বিচার হয় না। তাহলে গ্রাম দেশের মানুষ যারা পৃথিবীর ইতিহাসে নাম লিখিয়ে গেছে, তাদের নামটা সোনার অক্ষরে লেখা থাকতো না। কথায় তুমি ওর সাথে পারবে না। কথার পিঠে কথা জোগান দিয়ে যাবে, দিয়েই যাবে। হয়তো ফোন এসে গেছে অফিস থেকে, নিশ্চয়ই। অঙ্কুর, অঙ্কুর, চল রেডি হ, আমরা ডাক্তার কাছে যাব। হে মা, বল কিনা। আমন, অঙ্কুর কেমন আছে মা? জ্বরটা কমছিল মা, 4-এর উপর জ্বর উঠেছে। কিছুক্ষণ আগে দেখলাম তখন 4.1 ছিল, এখন দেখছি 4.5 হয়ে যাচ্ছে। ওষুধ খাওয়ানো হচ্ছে, তাও জ্বরটা কমছে না। ওষুধটা খাওয়ানোর সাথে সাথে জ্বরটা কমে যায়, তারপরে আবার জ্বরটা ধা করে বেড়ে যাচ্ছে। এখন ও মেধা দিদি এসেছে, ও বলছে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমন, আমি আসছি, দাঁড়া, আমি তোর কাছে আসছি। না মা, তুই এখানে আসিস না। এই বাড়ির লোকেরা তোকে পছন্দ করে না, শুধু শুধু অপমান করবে। করুক অপমান। অঙ্কুর অসুস্থ, এ কথা জেনেও তোমার শ্বশুরবাড়ির লোক আমাকে অপমান করবে, সেজন্য তো আমি চুপ করে বসে থাকতে পারবো না। তাতে অঙ্কুরের প্রতি অবিচার করা হয় মা। তাছাড়া আমার নিজেরও মন মানছে না এমন। আমি এই সময় তোর পাশে গিয়ে দাঁড়াতে চাই। দেখ, মেধা দিদি ডাক্তার দেখাতে পারলে আমিও তো ডাক্তার দেখাতে পারবো। ওরা না হয় তোকে বলবে যে তুমি লেখাপড়া জানো না, গ্রাম থেকে আসা একটা মেয়ে, আমাকে তো সেটা বলতে পারবে না। দরকার হলে আমি নিয়ে যাবো অঙ্কুরকে ডাক্তারের কাছে, তুই একদম চিন্তা করিস না তো। কিন্তু মা, এরা তোকে যদি অপমানটা করে আমি সহ্য করতে পারবো না। করুক অপমান, আমার সম্মান কি এতটাই ঠুনকো আমন যে কেউ অপমান করলেই আমার সমস্ত সম্মান আমার গা থেকে ভেঙে খসে পড়ে যাবে? আমাকে তো অনেক লোক সম্মানও করে মা, সেটা ভুলে যেও না। আর একটা কথা আমন, এতদিন আমি তোর পরিচয় পাইনি, কিন্তু আজ যখন আমি তোর পরিচয় পেয়েছি, তখন মায়ের দায়িত্ব, মায়ের কর্তব্য আমি কিছু কম পালন করতে যাব কেন? তোর জন্য তো এতদিন আমি কিচ্ছু করতে পারিনি। আজ আমাকে সব সময় তোর সুখে দুঃখে সব সময় তোর পাশে থাকতে দে আমন।
আমি আসছি আসছি মা। অঙ্কুরকে নিয়ে আমি বড় ডাক্তারের কাছে যাব। এমন কিছু মনে করিস না, একটা কথা বলি, নিজের অধিকারের জায়গাটা কখনো ছেড়ে দিও না। কথাটা আমি তোমাকে আগেও বলেছি, আজ আর একবার বলছি, কারণ আছে বলেই বলছি। দেখো, মেধা অঙ্কুরের ভালো বন্ধু ঠিক আছে, কিন্তু স্ত্রীর কর্তব্যটা তোমাকেই করতে হবে। আমার তুমি থাকতে মেধা অঙ্কুরকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, মেধা অঙ্কুরকে পরিচর্যা করে সুস্থ করে তুলবে, এমনটার বোধহয় কোনো প্রয়োজন নেই আমার, তাই না? আমি আসছি মা, এক্ষুনি আসছি। चलो 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 पाल्टाई।